Hi viewers, ফেসবুক কনভার্সন ক্যাম্পেইন অর্থাৎ এটাকে আবার বলে ফেসবুক সেলস ক্যাম্পেইন। তো যে ফেসবুকের লাস্টের যে ক্যাম্পেইন লিস্টের মধ্যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কনভার্সনস ক্যাম্পেইন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কনভার্সনস ক্যাম্পেইনটা হলো বেসিক্যালি হচ্ছে যেখানে অ্যাওয়ারনেস, মেসেজ, এঙ্গেজমেন্টস, লিডস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলো সাধারণত কম কাজ করে। আর এই কনভার্সন হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাম্পেইন। তো এই কনভার্সনস ক্যাম্পেইন সাধারণত ডিরেক্ট সেলসের জন্য বেসিক্যালি যখন হচ্ছে আপনার কোম্পানিতে সেল টার্গেট করতেছে খুব বেশি, এখন আপনার সেল দরকার, তখন হচ্ছে আপনি এই কনভার্সনস ক্যাম্পেইন রান করতে পারেন। কনভার্সন ক্যাম্পেইন রান কেন করবেন? বেসিক্যালি যখন আপনার কোম্পানিতে এখন টার্গেট করতেছেন যে অ্যাকচুয়াল সেলসগুলো আপনার দরকার, মানে আপনার টাকা কস্ট হবে খুব বেশি, পার লিডে অনেক কস্ট বেশি হবে, কিন্তু আপনি অ্যাকুরেট কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট আর সার্ভিসকে পৌঁছাতে যাচ্ছেন, সেলস চাচ্ছেন, তখন হচ্ছে বেসিক্যালি কনভার্সনস ক্যাম্পেইন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই কনভার্সনস ক্যাম্পেইনটা ফেসবুকের পক্ষে ভেরি ভেরি ডিফিকাল্ট হয় ক্লাসিফাই করতে, রাইট? কেননা বাংলাদেশ ম্যাক্সিমামই হচ্ছে যে কেন ডিফিকাল্ট হয়, বিকজ যারা আসলে বাইং করে, কেনে, বাটনে ক্লিক করে, ডাউনলোড করে, এদেরকে সাধারণত টার্গেট করে যে এরা কনভার্সনস করতে পারে। কিন্তু বাংলাদেশ তো আসলে অনেক যাচাই বাছাই করে, সেই ক্ষেত্রে কনভার্সন দিয়ে একদম অ্যাকুরেট টার্গেটটাকে পাওয়া এটা ভেরি ভেরি টাফ। কারণ বাংলাদেশের কনভার্সন ক্যাম্পেইনটা খুবই কম চালানো হয়, কারণ এটা অনেক এক্সপেন্সিভ এটা। বাট কনভার্সনস ক্যাম্পেইন চালিয়ে আপনি কলে দিতে পারেন। তো অ্যাকচুয়ালি যাদের নিডটা হচ্ছে আপনি পণ্য বা সার্ভিসকে আপনি কিনবে, শুধু তারাই আপনাকে নক দিবে। বাট এটাও একটা হাই পয়েন্ট, যাদের আসলে প্রোডাক্টসের ভ্যালু অনেক বেশি, প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, বড় বড় প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে আসলে কনভার্সনসটা দিয়ে আপনার টেস্ট করে দেখতে পারেন যে এটাতে কনভার্সনস কতটুকু হচ্ছে। হ্যাঁ, কিন্তু কনভার্সনস হচ্ছে ফেসবুকে টার্গেট থাকবে যারা সাথে বাইং ইনটেন্ট মুডে আছে, যারা হচ্ছে প্রোডাক্ট কিনেছে বা কিনছে বা কেনার জন্য ট্রাই করতেছে। হ্যাঁ, তো ওই পার্সনগুলোকে ফেসবুক মার্ক করতে পারে, ফেসবুক বুঝতে পারে যে এরা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, এরা এই কনভার্সনস পার্সনকে আমরা চাচ্ছি। তো এই বিষয়টাই হচ্ছে বেসিক্যালি কনভার্সনস অ্যাডস। আর আমি আবার বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কনভার্সনস অ্যাডটার অত প্রচলন নেই। বাংলাদেশে আসলে বেসিক্যালি লিড থেকে কলেরটা সবচেয়ে জরুরি, মানে বেশি করে চলে। আর আরেকটা হচ্ছে আপনার লিড থেকে মেসেজ দিতে পারেন, লিড থেকে ফর্ম দিতে পারেন। হ্যাঁ, লিড থেকে ফর্মে আপনার বেশি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট থেকে মেসেজটাও হচ্ছে খুব চলে, কারণ বাংলাদেশের মানুষ সাধারণত এটা ওটা জেনে, প্রাইস কনভার্সনস করে তারপরে হচ্ছে প্রোডাক্ট আর সার্ভিস বাইং করে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে কনভার্সনস দেওয়ার আগে, অ্যাড চালানোর আগে আপনারা লিড প্লাস হচ্ছে মেসেজ বা কল, লিড থেকে কল দিয়ে দেখবেন যে কীভাবে কতটুকু আপনাদের সেল হয়। যদি আপনি দেখেন যে না সেল কম হচ্ছে, দেন ফাইনালিভাবে আপনার কনভার্সনস অ্যাড দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে কনভার্সন অ্যাডসে আপনার ফ্রুটস আসতেছে কিনা, রেজাল্ট আসতেছে কিনা। যদি দেখেন যে না আপনার রেজাল্ট আসে, সেই ক্ষেত্রে আপনি কনভার্সন অ্যাডসটা আপনি রান করে দেখতে পারেন। তো বাংলাদেশের পর কনভার্সন অ্যাডসটা সবচেয়ে ফেসবুকের এক্সপেন্সিভ। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি মূলত স্ট্র্যাটেজির উপরে, ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি প্লাস গুগল অ্যাডস স্ট্র্যাটেজির উপরে আমি সাধারণত ভিডিওগুলো করি, কেননা এই ভিডিওগুলো সাধারণত যারা এন্টারপ্রেনার বা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন বা কোম্পানি অনার, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে বিশেষ কাজে দিবে, কেননা স্ট্র্যাটেজি মূলত না জানলে ওই বিষয়ে অ্যাড চালায়ে বা ওই বিষয়ে টাকা খরচ করে তেমন লাভ হয় না। তো স্ট্র্যাটেজিগুলো ভালো করে আপনার জানলে দেন পরবর্তীতে আপনাদের বাজেটিং থেকে বা অ্যাড চালানোর ক্ষেত্রে আপনার ডিরেকশনসটা বা দেওয়াটা খুব সহজ হবে। স্ট্র্যাটেজি সবচেয়ে দরকার। অপারেটিং সিস্টেমটা আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে, কিন্তু অপারেটিংটা আসলে সামান্য একটু ওতে এমনভাবে ফেসবুক দিয়ে রাখছে, ওখানে গেলেন কোনটা যদি স্ট্র্যাটেজি আপনি জানেন, রান করাটা আপনার কাছে একদম সহজ। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।